ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আয়োজিত হচ্ছে ইডিএফের কাছে সূর্য সেন মঞ্চে, তা আমি পেয়েছি সিনেমাটেক কলকাতার অজয়বাবু আজকে পেয়েছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আমি তো ছবি দেখতে ভালোবাসি। সত্যজিৎ রায় বলতে যত ছবি দেখবে তত ছবি সম্বন্ধে তোমাদের ধারণা বাড়বে। বারবার ছবি দেখো, নিজে সত্যজিৎ রায় 25টা ছবি যে ভিডিও সেটা তিনি মাথার কাছে রেখে দিতেন এবং প্রতিদিন কিছু না কিছু ছবি সত্যজিৎ রায় দেখতেন। আমাদের এই ছবি দেখাটা আয়ত্ত করতে হবে। ছবি না দেখলে ভালো ছবি সম্বন্ধে ধারণা হয় না, ভালো ছবি তৈরি করা যায় না। সুতরাং আমি ছবি যেখানেই হয় যাবার চেষ্টা করি ছবি দেখা। এখানে এসছি 16, 17, 18 যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এতে আমাদের প্রোডাকশানের ছবিও দিয়েছি। কালকে ছিল, গতকাল হচ্ছে গিয়ে হোপ নেভার ডাইজ, তাতে আমি অংশগ্রহণ করেছি শিল্পী হিসাবে। কালকে সুন্দর ছবি, সবাই প্রশংসা করেছে। আজকেও আমাদের সহকর্মী রানু রায় এবং রণজয় নিয়োগী দুটো ছবি ছিল এবং সজল বিশ্বাস আমাদের বিশেষ বন্ধু, তারও ছবিগুলো আমি দেখেছি, খুবই ভালো লেগেছে এবং এদের প্রথম প্রোডাকশান খুবই ভালো লেগেছে। আরও দিনের দিন ওরা ভালো কাজ করবে আমি আশা করি। আর আমাদের প্রোডাকশানের যে হোম নেভার ডাইজ ছিল, রাজ সেনগুপ্ত পরিচালনায়, রাজ খুব ভালো প্রোডাকশানের কাজ করছে, ডিরেকশান দিচ্ছে, ভালো কাজ করছে। আজকে যে পা দেখালো রানুর, এটা আমি সাফল্য কামনা করি। পাটা ভীষণ ভালো ছবি হয়েছে। আশা করছি তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও অনেক মানে গৌরবময় উপস্থিতি হচ্ছেন শ্রী পুত্রাজ মহাশয় এসছেন, যিনি আমাদের মানে তলিপাড়া থেকে আরম্ভ করে সিরিয়াল থেকে আরম্ভ করে যারা সবাই মুখ চেনেন। দাদা নমস্কার, আমার চ্যানেল থেকে আজকে এখানে এসে নমস্কার। কেমন লাগছে? যদি এখনো ঢুকতে পারিনি, ভেতরে না ঢুকলে বুঝতে পারছি না কেমন লাগছে, কিন্তু বাইরের পরিবেশটা থেকে তো ভীষণ ভীষণ মজা লাগছে। আমি আপ্লুত একরকম, সবার এত উৎসাহ, বাইরে যারা আছেন তাদের বোধহয় ছবি দেখানো হয়ে গেছে, সেই সব নিয়ে তারা আলোচনা করছেন। ভালো লাগার জায়গাটা এইটাই, সেটা হচ্ছে যে এই ক্যালকাটা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজক সংস্থাকে ধন্যবাদ জানাতে হয় এই কারণেই যে এই ধরনের উৎসব করা মানে যে কিছু নতুন নতুন পরিচালককে উৎসাহ প্রদান করা, যে উৎসাহটার প্রয়োজন আছে আগামী দিনের জন্য। এই ধরনের ফেস্টিভ্যাল বিদেশে এর জন্য আলাদা হল আছে শর্ট ফিল্ম দেখানোর, সেটা আমাদের এখানে নেই বললেই চলে। তো সেইটা যত এগোবে আরও যেন বৃহত্তর আকারে এই ক্যালকাটা শর্ট ফিল্ম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল যেন আরও বড় বড় আকার ধারণ করে, এটাই প্রার্থনা করব উপরওয়ালার কাছে। আর আমি এখনও শিক্ষানবিশ, চেষ্টা করি অভিনয় করার, সবার থেকে শেখার। তো সেই জায়গায় এরকম একটা ফেস্টিভ্যালে আমি এসেছি, মানে আমার নিজেকে ভীষণ অহংকারী মনে হচ্ছে। আমাকে ডাকা হয়েছে, আপনি ভালো হোক, বড় হোক, অনেক বড় হোক। আমি একজন আগে পেয়েছি, আপনার নামটা? সৌরভ দেশমুখ। আমার নাম সৌরভ দেশমুখ। আচ্ছা, আজকে এখানে এসে মানে এতটা যে এতগুলো সিনেমা যেখানে জমা পড়েছে, এত ডিরেক্টর যে উৎসাহ পেয়েছে, এই নিয়ে কি বলবেন? অবভিয়াসলি বুদ্ধদা তো বলেই দিল, বুদ্ধদা যা যা বললো সবই মানে আমারও কথা তাই। সব থেকে বড় ব্যাপার হলো যারা এখন পরিচালনা করছেন এবং পরিচালনা নিয়ে ভাবছেন এবং ভবিষ্যতে ভালো পরিচালনা করবেন বলে মনস্থির করেছেন, এই পথে চলবেন, এটাই তাদের পাথেয়। সেইখানে এই যে স্বল্প দৈর্ঘ্যের ছবিগুলো হচ্ছে এবং বুদ্ধদা যেটা বললো যে এই প্রচেষ্টাটা অত্যন্ত ভালো এবং এটা দিনে দিনে সফল হোক। তারা কাজ করে করে, মানে সত্যি কথা বলতে কি, নতুন প্লেয়ারকে খেলার তো মাঠ দিতে হবে এবং তারা যখন খেলে খেলে গেলে একটা উচ্চতায় পৌঁছবে, তবে গিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারবে। তো সেরকমই একটি জায়গা আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমার এইখানে অনেক বন্ধুবান্ধব দাদা এরা আছে, আমাকে এসেছি, আমার খুব ভালো লাগছে। সমীর আমাকে মানে অত্যন্ত উৎসাহের সঙ্গে ডেকেছে, ডিরেক্টর সমীর। তো এবার ও ডেকেছে বলে আমারও খুব ভালো লাগছে এবং আসার সঙ্গে সঙ্গে আমার অনেক বন্ধুবান্ধব আছে, আমার ডিরেক্টর বন্ধু আছে, বুদ্ধদা আমার দাদা, আমার খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি বলবো সৌরভদার সম্বন্ধে, বুদ্ধদার সম্বন্ধে, যে আমরা প্রথম ফেস্টিভ্যাল করছি আর কি। তো মানে ভালোবাসা দিয়েই আর কি এনাদের আহ্বান জানিয়েছি এবং সেই ডাকে ওনারা সাড়া দিয়ে এসেছেন এই ফেস্টিভ্যালে এবং এই ফেস্টিভ্যাল অলংকারিত হলো।
হ্যাঁ মানে একটা যে সুন্দরী মহিলা যে রয়েছে তার অলংকার না পরালে একটু কেমন কেমন লাগে, বা নববধূ যেটা রয়েছে অলংকার না পরালে কেমন কেমন লাগে। তা এনারা যারা এসেছেন এরা হচ্ছে আমার ফেস্টিভ্যাল হচ্ছে অলংকার আর কি। ফেস্টিভ্যালটা সফল হয়েছে এবং এনারা এসেছে আমার উৎসাহিত এবং ফেস্টিভ্যালটা অলংকারিত করবে, সেটাই বলবো। অসংখ্য ধন্যবাদ। এইখানে আমি একটু কথা বলতে চাই যে অলংকারের মধ্যে বুদ্ধদা হচ্ছে সীতাহার আর আমি হচ্ছি ছোট্ট নাকছাবি। অপমানিত হলাম, আমি এখনো শিক্ষানবিশ। অসংখ্য হ্যাঁ, ভালো লাগলো, ভালো লাগলো। আমি এখন পেয়েছি রূপকথা ফিল্ম প্রোডাকশনের যিনি কর্ণধার শ্রী PN বাবু, ওনার মহাশয়কে। উনি হচ্ছেন তার সঙ্গে রাইটার এবং ডিরেক্টর, ফিল্ম মেকার বললেও হবে। তা আজকে এখানে এসে কেমন লাগছে? খুবই সুন্দর লাগছে। এটা আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল, নতুন নতুন যারা প্রতিভা এসছে তাদের তৈরি করা যে ছবিগুলো দেখানো হচ্ছে, ওরা এই অবধি যে এসে পৌঁছেছে, এটা আমার জন্য অনেক কিছু। আর আমি চাই যারা নতুন আসছে তারা এই ধরনের প্ল্যাটফর্ম পাও এবং আগে বাড়ো। এ আমার তরফ থেকে আশীর্বাদ এবং আমার তরফ থেকে 100% হেল্প থাকবেই, যেটা আমি করে থাকি। যেহেতু এই ফিল্ম ফেস্টিভ্যালটা আমার বন্ধু সমীর মাঝি ডিরেক্টর খুব সুন্দরভাবে পরিচালনা করেছে। বহু ছবি দেখানো হয়েছে, আমারও ছবি আছে, দোকানে ছবি আছে, লোভী আছে, ব্যথা আছে, যে ছবিগুলো হিটের উপরে দাঁড়িয়ে আছে, যেটা নন্দনে একবার রিলিজ হয়েছে, তার অ্যাওয়ার্ডও আমি পেয়েছি, এখানে দেখানো হয়েছে। এবং আমি খুব গর্বিত যে এই ধরনের ফিল্ম ফেস্টিভ্যাল আমরা করতে পেরেছি। আর নতুন নতুন প্রতিভা বাচ্চা ছেলেমেয়েরা যারা কাজ করেছে, মানে অ্যাক্টিং করেছে, যারা মেকিং করেছে, তারা যে এত বড় একটা মনোবল নিয়ে এই কাজটা করেছে, তো আগে এরা অনেক কিছু করতে পারবে, শুধু এদেরকে একটু হেল্প করতে হবে। আর ওটা আমাদের সবাই মিলে করা উচিত, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এতে যে আপনি ক্যারেক্টার যে করেছেন, লিড ক্যারেক্টার, এটা মানে আমি বড়টা মানে আপ্লুত হই। থ্যাংক ইউ জানাবো আমাদের প্রডিউসার সুমন রয়, যে আমাকে এই কাজটার জন্য সিলেক্ট করেছে। আর তারপরে তো থ্যাংক ইউ সমীরদা, যে এত সুন্দর একটা কলকাতা যে ফিল্ম ফেস্টিভ্যালটা যেটা আয়োজন যেটা তিনি করেছেন, তাতে এতগুলো সাধারণ আর্টিস্টকে তিনি জায়গা করে দিচ্ছেন। রানুদি, আপনাকে ডাকছি সিনেমা থেকে। রানুদি, আমাদের অনুষ্ঠানে সহসভাপতি বইটা বুদ্ধনাথ স্টেজে আসুন। আমাদের সহসভাপতিকে বরণ করে নিচ্ছেন বুদ্ধনাথ দাকে। চলেছে আমাদের বন্ধ করে দিচ্ছে। তো সমীরদার একটা পরিচয় রয়েছে, সমীরদার ছবি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে। আমার নাম নরোত্তম প্রসাদ শিব, আমি একজন ফিল্ম মেকার, ফিচার ফিল্ম মেকার। আমার ছবি রিলিজ করেছে 2018 সালের 30শে মার্চ, কবির গোপন বৃষ্টি। 21টা হলে রিলিজ করেছিল, ছবিটা ভালো ছবি হয়েছিল। আর এখানে আমি একজন পার্টিসিপেন্ট, আমি একটা ছবি দিয়েছি, আমার ছবির নাম হচ্ছে সত্য সেই চিরন্তন এক, মানবিক মূল্যবোধের ছবি। আশা করি সবাই দেখেছেন, ভালোই লাগবে, দেখা যাক কী হয়। সমীরবাবুকে ধন্যবাদ এবং যাদের অক্লান্ত পরিশ্রমের নিষ্ঠায় এবং সদিচ্ছায় এরকম একটা অনুষ্ঠান সার্থক হয়েছে, আমি তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরকম অনুষ্ঠান হওয়া উচিত। ছোটো ছোটো শর্ট ফিল্ম যারা বানান তারা তো জায়গা পান না খুব একটা অনুষ্ঠান করবার জন্য। যদিও আমার কাছে ব্যক্তিগতভাবে ফিল্ম মেকিংটা ঠিক শর্ট ফিল্ম এইরকম আমার কাছে নয়। একটা বড় ছবি
তৈরি করতে গেলে যা যা করতে হয়, স্ক্রিপ্টিং থেকে একদম সেই কালার কারেকশন, সাউন্ড ডিজাইন অবধি যা যা করতে হয় একটা শর্ট ফিল্মও তাই করতে হয় ভালো ভালো শর্ট ফিল্ম বানাতে গেলে। সুতরাং শর্ট ফিল্ম হচ্ছে ছোটো পরিসরে একটা ছবি, একটা 90 মিনিটের ছবি হয়তো 90 মিনিট হচ্ছে, এটা 15 মিনিট হচ্ছে, কিন্তু 15 মিনিটটুকু ওই 90 মিনিটের ছবির স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে হয়। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি শর্ট ফিল্ম বলে কিছু হয় না, ছবি ভালো ছবি মন্দ ছবি এই দুটো জিনিস হয়। ভালো ছবি বানাতে গেলে ছবির সমস্ত টেকনোলজি ঠিকঠাক রেখে ছবি করতে হয়, এবং যারা ছবি করেন তারা অনেক পরিশ্রম করেই করেন, নিষ্ঠা দিয়ে করেন, ভালোবাসা দিয়ে করেন। অর্থ একটা বিরাট ব্যাপার, সবাই তো অর্থ পান না, নিজেদের পকেটের পয়সা তো অনেক সময় ছবি করতে হয়। তো প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা রইল, এবং এই রকম প্রোগ্রাম আরও হোক, সামনের বছর আবার হোক, আমার উইশ রইল সবার প্রতি। ধন্যবাদ। তোমার ছবিটা কি এখন কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল সমীর মাঝি উদ্যোগে যে ফেস্টিভ্যালটা হচ্ছে, সেখানে খুব ভালো ভালো ছবি এখানে পড়েছে। তা আমাদের চালচিত্র প্রযোজনায় ডাক ছবিটিও গতকাল দেখানো হয়েছে। সেখানে আমি এবং মল্লিকা সিনহা হয় পরিচালনায় ছবিটি হয়, এবং সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। মেয়েদের যে ঋতুস্রাব সেটা নিয়ে সমাজে যেরকম আমরা যে চোখে দেখি সেটা যে সঠিক নয়, সেটাকে কীভাবে আর আমরা যে মানে যেটাকে নিয়ে সমাজে অনেক রকম সংস্কার ছড়িয়ে আছে সেটাকে থেকে দূর করার জন্য আমাদের এই প্রচেষ্টা। তা এখানে অনেক ভালো ভালো ছবি হয়েছে, এবং অনেক ভালো ভালো ছবি যেগুলো যে পরিচালকদের যে চিন্তাভাবনা প্রশংসাযোগ্য, এবং তার সঙ্গে অনেক নামি দামি যারা অভিনেতা অভিনেত্রী তারাও এখানে কিন্তু তাদের নিজস্ব যোগ্যতাটা দারুণভাবে ফুটিয়ে যাচ্ছে। আমি আশা রাখি আগামী দিনে এই ফেস্টিভ্যাল আরও বড় খুব ভালো হবে। শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেটা আয়োজন করেছেন শ্রী সমীর মাঝি মহাশয়, আমি ওনাকে পেয়েছি। এতগুলো ফিল্ম যে দেখানো হচ্ছে, এতগুলো যে মানে কাজ কী করে মানে সম্ভব হলো? আমি নিজে একটা ফিল্ম মেকার, এবং আমি কী হয়েছে, আমি মানে এবছর ছাড়া অন্য বছর আমি সমস্ত যে ফিল্ম ফেস্টিভ্যাল হতো সেখানে আমি পার্টিসিপেট করতাম। তো ভাবলাম যে একটা আমিও বা আমরা যারা রয়েছে আমরা করে দেখি না। তো মোটামুটি মানুষ দারুণভাবে সাড়া দিয়েছে। প্রথম বছরে 60টা ছবি আমরা পেয়েছি, এবং পাশাপাশি আরও 20-25টা ছবি আমরা নিতে পারিনি সময়ের অভাবে আর কি। তো এবং আমরা খুব প্রচার করেছি, এবং আমাদের কম বেশি মানুষ চেনে, ভরসা করে, আশা করে এবং বিশ্বাস করেছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ।